মা শারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশিপাড়া, নদিয়া। মা সর্বমঙ্গলা মন্দির। এটা আমাদের গেট, ইনসাইড গেট। কেদারেশ্বর মহাদেব। শ্রীরামকৃষ্ণদেব, মা শারদা দেবী, মা সর্বমঙ্গলা। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্वा প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্তে জ্যোতিরাজায় विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तपोहारिणे कालिन्दे फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानन्दं नमस्तुभ्यं सद्गुरो लोकनायकम्। আজকে আমরা রামকৃষ্ণ গল্পকথা, ঠাকুরের যে সমস্ত গল্প বলেছিলেন ভক্তদের কাছে উপদেশের ছলে, তারও এর আগে দুটি গল্প হয়েছিল, নিষ্ঠা এবং সংস্কার। আমাদের ভগবানের প্রতি নিষ্ঠা, তার একটি গল্প দেওয়া হয়েছিল। আর সংস্কার, তা পুরানো সংস্কার যদি থাকে ভালো, তাহলে বেচালে পা পড়বে না, এর আগের দিন হয়েছিল। আজকে এরকম দু একটি গল্প আপনাদের কাছে তুলে ধরবো। আপনারা অবশ্যই শ্রবণ করবেন, জানতে অজান্তে কল্যাণ সাধন হবে। এসব গল্পগুলো যেন বেদান্তেরই গল্প। আজকে প্রথম গল্প, আত পয়সার ক্ষমতা। একজনের দুটি ছেলে ছিল। বড়র যৌবনেই বৈরাগ্য হলো। বড় ছেলেটি, তার বৈরাগ্য হয়েছিল ও সংসার ত্যাগ করেছিল। সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেল। আর ছোট লেখাপড়া শিখে ধার্মিক বিদ্বান হয়ে বিবাহ করে সংসার ধর্ম করতে লাগলো। এখন সন্ন্যাসীদের নিয়ম, 12 বছর অন্তে বা 12 বছরের শেষে ইচ্ছে হলে একবার জন্মভূমি বা মাতৃভূমি দর্শন করতে যান। ওই সন্ন্যাসীও ওই রূপে 12 বৎসর বাদে জন্মভূমি দেখতে আসে এবং ছোট ভাইয়ের জমি, চাষবাস, ধন ঐশ্বর্য দেখতে দেখতে তার বাড়ির দরজায় এসে দাঁড়িয়ে তার নাম ধরে ডাকতে লাগলো। নাম শুনে ছোট ভাই বাইরে এসে দেখে তার বড় ভাই এসেছে। অনেকদিন পরে ভাইয়ের সঙ্গে দেখা। ছোট ভাইয়ের আর আনন্দের সীমা রইল না। দাদাকে প্রণাম করে বাড়িতে এনে বসিয়ে তার সেবাদি করতে লাগলো। আহারান্তে দুই ভাইয়ের নানা প্রসঙ্গ হতে লাগলো। তখন ছোট জন বড়কে জিজ্ঞাসা করল, দাদা, তুমি যে এই
সংসারের ভোগ সুখ সব ত্যাগ করে এতদিন সন্ন্যাসী হয়ে ফিরলে, এতে কী লাভ হয়েছে তোমার? কি লাভ হয়েছে একটু বলো তো। শুনেই দাদা বললেন, দেখবি, তবে আমার সঙ্গে আয়। বলেই ছোট ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির নিকটে নদীর তীরে এসে উপস্থিত হলো এবং বললে, এই দেখ। বলেই নদীর জলের উপর দিয়ে হেঁটে পারাবার হতে লাগলো, পেরিয়ে চলে গেল। গিয়ে বলল, দেখলি তো কী লাভ হয়েছে? ছোট ভাইও পাশের খেয়া নৌকোর মাঝিকে আধ পয়সা দিয়ে, তখনকার দিনের আধ পয়সার দাম ছিল, এখন সেটা হয়তো 2 টাকা 1 টাকা হবে, 1 টাকা হবে। তা ছোট ভাইও পাশের খেয়া নৌকোর মাঝিকে আধ পয়সা দিয়ে নদী পেরিয়ে বড় ভাইয়ের নিকট গিয়ে বললে, কি দেখলুম? বড় ভাই বলল, কেন? এই হেঁটে নদী পেরিয়ে আসা। তখন ছোট ভাই হেসে বললে, দাদা, তুমিও তো দেখালে, তুমিও তো দেখলে আমি আধ পয়সা দিয়ে এই নদী পের হয়ে এলুম, তা তুমি এই 12 বৎসর এত কষ্ট সয়ে এই পেরেছো মাত্র, আর আমি যা আধ পয়সায় অনায়াসে করি, তা তোমার এই 12 বছরের যা সাধনা, তা আমার এই আধ পয়সার সমান। ক্ষমতার দাম তো আধ পয়সা ছাড়া আর কিছু নয় তোমার। ছোট ভাইয়ের ওই কথায় বড় ভাইয়ের তখন চৈতন্য হয় এবং সে এই নদী পেরানার যে ভড়ং সিদ্ধাই ভাব, তা ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় মগ্ন হয়। ভারী সুন্দর। শ্রীরামকৃষ্ণদেব এই সিদ্ধাই টিদ্ধাইকে গুরুত্ব দিতেন না। শ্রীরামকৃষ্ণদেব বর্তমান যুগের সাধক শ্রেষ্ঠ, অবতার বরিষ্ঠ আচার্য। আমি বলবো না, আচার্যের ফর্মুলা আছে, যিনি বেদ, উপনিষদ, বেদ, ব্রহ্মসূত্র এবং গীতার ভাষ্য রচনা করেন। তা সবই আলোচনা হয়তো করেছেন উনি গল্পের ছলে, কিন্তু সিরিয়ালি সিস্টেম অনুসারে করেননি। যাক, অবতার বরিষ্ঠ স্বামীজি বলেছেন, পরমহংস বেদান্ত মতে সন্ন্যাসী সাধক শ্রেষ্ঠ। তিনি বারবার নিষেধ করেছেন রোগ ভালো করা, ফুমন্ত্র দেওয়া, আর এই নদীর উপর দিয়ে হেঁটে যাওয়া ইত্যাদি ইত্যাদি। এগুলো সব টুকিটাকি সিদ্ধায়ের জোরে হয়। মাকে লাভ করতে গেলে অনেক সেবায়েতরা এইসব ভাবনা তাকে দিয়ে দেয় মাথায়। অমরনাথ দর্শন করতে গেলে অনেক গ্রাম পেরিয়ে, অনেক রাস্তাঘাট, অনেক কাঠখড় পেরিয়ে যেতে হয়। যেসব গ্রামগুলো আছে, খাওয়ার লোভে আর যদি সেইখানে থেকে যায়, বিভিন্ন ভ্যারাইটিস খাবার দেয়, তাহলে আর অমরনাথের টাইম শেষ হয়ে যাবে, দর্শন হবে না। তাই এই সিদ্ধায়ের পেছনে সময় যদি নষ্ট করে দেয়, আয়ু তার যে যতটুকু নির্দিষ্ট ছিল তা শেষ হয়ে যাবে, ফলে তার ঈশ্বর সন্দর্শন আর হবে না। তাই শ্রীরামকৃষ্ণদেব বলেছেন, তা
এই সময় ঠুনকো সময় নষ্ট করো না, তোমরা সাধন ভজনে এগিয়ে যাও। শ্রীরামকৃষ্ণ দেবের গুরু ভাই ভৈরবী ব্রাহ্মণের এরকম দুটি সন্তান ছিল, ঠাকুরকে নিয়ে 3 জন, শ্রীরামকৃষ্ণ বাদ দিয়ে আরও 2 জন ছিলেন। একজন পিঠ থেকে আলু জ্বালাতে পারতেন, অপরজন সূক্ষ্ম শরীর ধারণ করে ঘুরে বেড়াতে পারতেন। দুটিই গোলমালে পড়েছিলেন। শ্রীরামকৃষ্ণদেবের গুরুমা ভৈরবী ব্রাহ্মণী, তিনি শ্রীরামকৃষ্ণদেবের কাছে তার এই দুটো সন্তানকে জমা দিয়েছিলেন। তুমি বাবা ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, তোমাকে অবতার বলে আমি বুঝতে পেরেছি। তুমি আমার এই দুটো সন্তানকে, অর্থাৎ তোমার ভাইদের তুমি একটু দেখো। শ্রীরামকৃষ্ণদেব একজন তো এই সূক্ষ্ম শরীরে গিয়ে অসামাজিক কার্যে লিপ্ত হয়ে গেছিল, মেয়েলি সংসর্গে, তাকেও তিনি উদ্ধার করেছিলেন, তপস্যায় পাঠিয়েছিলেন। যিনি পিঠ দিয়ে আগুন জ্বালাতে পারতেন তাকেও তিনি স্পর্শ করে হরণ করে নিয়েছিলেন। ঠাকুরের সূক্ষ্ম জগতের বিচরণ অনেক, এইসব ছোটোখাটো জিনিসগুলোকে তিনি হরণ করে নিতেন, পথ সোজা করে দিতেন সাধকের। তারা 2 জন পরবর্তীকালে শোনা যায় বড় সাধক হয়েছিল, পাহাড় পর্বতে গিয়ে তপস্যা করেছিলেন। তা এইভাবে শ্রীরামকৃষ্ণদেব সিদ্ধাইকে খুব ছোটোখাটো সাধকের প্রথম পরিণতি হিসাবে দেখতেন। তাকে ওভারকাম করলেই সাধক চোঁ চোঁ করে উপরের দিকে চলে যাবে, অর্থাৎ অন্তর্মুখীন মন হয়ে যাবে। মনের মলিনতা দূর হয়ে যাবে, সেখানে ব্রহ্মের প্রতিচ্ছবি, ব্রহ্মের স্বরূপ তাঁর হৃদয়ে প্রকটিত হবে। তিনি ব্রহ্মবস্তু উপলব্ধি করতে পারবেন, বা যে যার ইষ্ট তাকে দর্শন দেবে, ইষ্ট সন্দর্শন হবে। কারুর কৃষ্ণ, কারুর রামকৃষ্ণ, কারুর শিব, কারুর কালী, কারুর রাম, কারুর চৈতন্য মহাপ্রভু, কারুর গণেশ, কারুর সূর্য, কারুর লক্ষ্মী, সরস্বতী, বাগদেবী, যাই হোক, যে যাকেই আরাধনা করেন, যে ইষ্টমন্ত্র জপ করে থাকুন না কেন, তার সন্দর্শন হবে। এই বাইরের আচরণগুলো, বাইরের সিদ্ধাইগুলো, বাইরের প্রলোভন থেকে যদি মনকে গুটিয়ে রাখা যায়। আমি আসার দিন থেকে শুনছি এখানে পাঁচদাড়াতে এক অখণ্ডানন্দ মহারাজ ছিলেন নাকি, এই নদীর উপর দিয়ে হাঁটতেন, আর ওপাশে কি ইসাত ফকির নাকি ছিল, এসরাজ ফকির না ইসাত ফকির, মুসলমান শরীর ছিল, পরে ফকির ধারণ করে হিন্দুদের মতে কালী সাধনা করতেন। তিনি নাকি নাড়ি ভুঁড়ি সব ধুতেন। এসব আজব কথাগুলো বহু প্রচলিত হয়ে থাকে এবং হয়ে আছে। হয়তো নদীর উপর থেকে একবার হেঁটেছেন কখনো, তা হলে হতে পারে। তা ওই সিদ্ধাইয়ের অংশ বিশেষ, এদের আর ততটা ওঠা হবে না। তবে হ্যাঁ, সিদ্ধাই থাকা অবস্থায়ও যে ওঠা হবে না তা নয়, মন সিদ্ধাইতে যদি নিয়োগ করে দেয় আর উপরে উঠতে পারবে না। সিদ্ধাই থাকলেও অথচ উপরে উঠলেন, অর্থাৎ মন আরও কনসেন্ট্রেট করলেন, তাতে ঈশ্বর সন্দর্শন হবে। নচেত এই নাড়ি ভুঁড়ি ধোয়া, এসব মিথ্যে কথা প্রচার, নাড়ি ভুঁড়ি কখনো কোনো যোগ প্রক্রিয়ায় এইভাবে ধোয়া বের করে নদীতে ধুয়ে আবার ভেতরে ঢুকানো, পেট চিরে
কি মুখ দিয়ে বার করা এ কখনো সম্ভব নয়। হঠযোগেতে নেতি ধৌতির কথা আছে। কাপড় চোপড় এর অংশবিশেষ একটু খেয়ে নেন, জল খেয়ে নেন, তারপর উদ্গারান। কাপড় চোপড়ের কিছু অংশ একটু খেয়ে তারপর টেনে বার করে দেন পরিষ্কার করবার জন্যে, নেতি ধৌতি ক্রিয়া হঠযোগেতে। যাই হোক, এগুলোর প্রয়োজন নাই যদি ঠিকভাবে ইষ্টের জপ ধ্যান করা হয়। একটু প্রাণায়াম ভালো জিনিস, মাইন্ড কনসেন্ট্রেট হবে। কথামৃত, গীতা, উপনিষদ আদি পড়বেন। আর সদ্গুরুর কাছ থেকে কেউ মন্ত্র যদি গ্রহণ করে থাকেন, বিশেষ করে সন্ন্যাসীর কাছ থেকে, সৎ সন্ন্যাসীর কাছ থেকে, সেই মন্ত্র জপ করলেই পরম্পরাক্রমে তিনি ইষ্ট সন্দর্শন করবেন নিঃসন্দেহে। পিউরিটি, পারসিভিয়ারেন্স, পেশেন্স, পবিত্রতার ভিতর দিয়ে এগুতে হবে, ধৈর্যের ভিতর দিয়ে এগুতে হবে, অধ্যবসায়ের ভিতর দিয়ে এগুতে হবে। সেই জন্যে শ্রীরামকৃষ্ণদেব এই ছোটোখাটো জিনিসগুলোকে গুরুত্ব দিতেন না। মাকে দর্শন বা ইষ্ট সন্দর্শন, সাকার কিংবা নিরাকার যাই হোক না কেন, যে যেভাবেই থাকুক, যে যেভাবেই উপলব্ধি করাবার চেষ্টা করুক, সেই একই পথ। অর্থাৎ পথ ভিন্ন, একই টার্গেট, লক্ষ্য। আপনার আইডিওলজি একরকম, ওর আইডিওলজি একরকম, ওর আইডিওলজি ম্যান টু ম্যান ভ্যারি করবে, পথ ভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্য একই, ঈশ্বর সন্দর্শন, সাকার কিংবা নিরাকার। প্রাইমারি স্টেজে সাকার দর্শন, আরেকটু গভীরে গেলেই নিরাকার সন্দর্শন। তিনি নিরাকার সাকার উভয়ই। শ্রীরামকৃষ্ণদেব বলছেন, ভক্তিহীনে জল বরফে পরিণত হয়, আর জ্ঞানাগ্নিতে বরফ জলে পরিণত হয়ে যায়, আরও গ্যাসে পরিণত হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। যাই হোক, এই সাকার নিরাকার দুই সত্য ঠাকুর বলেছেন শ্রীরামকৃষ্ণদেব। আমাদের সনাতন ধর্মেতে এই এগিয়ে যেতে হবে ঈশ্বরের সন্দর্শনের জন্যে, তাহলেই কল্যাণ। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। দেখি আরেকটি গল্প হয় কিনা, দেখি 17 মিনিট হয়েছে, আরেকটি গল্প হয় কিনা দেখি। আজকের দ্বিতীয় গল্প। তাহলে এই গল্পটা কি হলো, আমাদের ছোটোখাটো সাইড এফেকশান গুরুত্ব না দিয়ে এগিয়ে যেতে হবে। এগিয়ে চলো, এগিয়ে চলো। অর্থাৎ অমরনাথ দর্শন করতে হলে বা কোনো বিশেষ তীর্থ দর্শন করতে হলে বাইরের এই যে প্রতিবন্ধকতা, খাওয়ার লোভ, এটা ওটা করে সেখানে সময় কাটিয়ে দিলে টাইম পাস হয়ে যাবে, আর সেই লক্ষ্যস্থলে পৌঁছানো যাবে না। সেই জন্যে ছোটোখাটো বাসনাগুলো পরিত্যাগ করে ঈশ্বরের দিকে এগিয়ে যেতে হবে। সিদ্ধাইগুলোকে নাথিং জ্ঞান করতে হবে, কিছুই নয় জ্ঞান করতে হবে। জলের উপর দিয়ে হেঁটে যাওয়া কি নাড়ি ভুঁড়ি ধোয়া, এই যে গপ্প, টোটালি বাদ করতে হবে, তবে তার ঈশ্বর সন্দর্শন হবে, নচেত কিছু হবে না। আচ্ছা, আরেকটি গল্প, বিষয়ের স্বভাব। বিষয়ের স্বভাব কি বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব? এখানকার যাত্রায় পেলা দিতে হয় না, এখানকার যাত্রায় পেলা দিতে হয় না। যদুর মা তাই বলে, অন্য সাধু কেবল দাও দাও করে, বাবা তোমার উটি নাই। বিষয় লোকের টাকা খরচ হলে বিরক্ত হয়। ভারী সুন্দর। শ্রীরামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে থাকতেন। তিনি ভক্তদের সঙ্গে যারা আসতেন সৎপ্রসঙ্গ করতেন, সেখানে পেলা দিতে হয় না। পেলা মানে দক্ষিণা। শ্রীরামকৃষ্ণদেব অর্থ ছুঁইতে পারতেন না। প্রণামী বাক্সে কেউ হয়তো কিছু দিয়ে গেল ঠাকুরের জন্যে, ঠাকুর নিজে অর্থ স্পর্শ করতেন না, হাত বেঁকে যেত। অর্থাৎ ঠাকুরের মূল এ হচ্ছে কামিনী কাঞ্চন ত্যাগী। তিনি যেমন সর্বধর্ম সমন্বয় করেছেন,
তেমনি তার সাধনার মূলে হচ্ছে কাম কাঞ্চন ত্যাগী। তিনি কাম আর কাঞ্চন ত্যাগী। নিজের স্ত্রী থাকলেও তিনি মাতৃজ্ঞানে উনাকে পুজো করেছিলেন। তাই কাম এবং কাঞ্চন, তিনি অর্থ স্পর্শ করতে পারতেন না। তার নামে যে অর্থ বরাদ্দ হতো মাসে 8 টাকা করে, সেটি খাজানজির কাছে থাকতো। সে সেখান থেকেই বাজার করে ভক্তদের খাওয়ানো দাওয়ানো এটা ওটা হতো, ঠাকুর স্পর্শ করতেন না। তা সেই এখানে পেলা দিতে হয় না, অর্থাৎ ঠাকুরের কাছে এলে পয়সা লাগে না, তিনি পয়সা স্পর্শ করতেন না। তা সেই জন্যে ঠাকুরের কাছে প্রণামী লাগে না। বিনা প্রণামীতে তিনি সদ উপদেশ দিতেন। তবে তিনি সদ উপদেশের ভিতরে বলেছেন, সাধু দর্শনে এলে খালি হাতে আসতে নাই, ইষ্ট দর্শনে এলে খালি হাতে আসতে নাই, মঠ মন্দিরে এলে খালি হাতে আসতে নাই। যার আছে তার মাপো, মানে দান করো, যার নাই জপো। কিছু যদি না থাকে, বাইরের থেকে একটু ফুল তুলবেন, আশ্রমের বাগানে ফুল তুলতে নাই। আশ্রমের বাগান মায়ের বাগান, ইষ্টের বাগান, ঠাকুরের বাগান, তিনি ঘুরে ফিরে দেখেন। তাই বাইরের থেকে কেউ যদি দান করেন, বাইরের থেকে নিয়ে এসে দান করতে হয়। আশ্রমের গাছ থেকে ফুল তুলে একটা ফুল দিয়ে দিলাম, সে তো আশ্রমের মহারাজই সেখান থেকে তুলবেন, আপনার দরকার নেই তোলার। আপনার যদি পয়সা নাই, একটা ফুল দেবেন, তো বাইরের থেকে নিয়ে আসতে হবে। এখানে জলটা বিশেষ করে ফ্রি পাবেন, এর থেকে আর সদ উপদেশটা ফ্রি পাবেন, আর মায়ের নাম করতে পারেন, বারান্দা পাবেন ফ্রিতে। কিন্তু ফুলটা তুলতে হলে বাইরের থেকে তুলে এনে মাকে দেওয়া উচিত, তাতেই তো আপনার কল্যাণ। তা এই হিসেবে কিছু যদি না থাকে, সাধু দর্শনে সাধুর পায়ে একটা ফুল দেবেন। কি ভগবান বসে আছে, ভগবান বিগ্রহের সামনে একটা ফুল দিয়ে যাবেন, তাতেই কল্যাণ। প্রণাম করবেন, ফুল দিয়ে যাবেন, পয়সার দরকার নেই। কিন্তু কিছু না কিছু দেওয়া দরকার, ভেট তাকে বলে। রাজাদের দর্শন করতে হলে ভেট চড়াতে হতো। সেই একই কোনো মহামান্য ব্যক্তিকে, আমার ইষ্ট ব্যক্তিকে বা শ্রদ্ধেয় ব্যক্তিকে ভেট দিতে হয়, ভেট দিয়ে প্রণাম করতে হয়। ভেট ছাড়া প্রণামের কোনো দাম নাই। প্রণামী ছাড়া, উইদাউট প্রণামী, সেই প্রণামের কোনো ফল হয় না, এক সাধুসন্ত ছাড়া। সাধুসন্ত সংসার ত্যাগ করেছে, তিনি পয়সা না দিয়ে প্রণাম করবেন, তিনি কিছু না দিয়েই মন দিয়ে কেবল প্রণাম করবেন, শুদ্ধ মন দিয়ে প্রণাম করবেন। শুদ্ধ মন দিয়ে প্রণাম করলে গুরুরও তার কল্যাণ হবে, কারণ তার সাধন ভজনের ফলটা গুরুর ভিতরেও সেটা স্প্রেড করে যাবে। আর গৃহস্থ লোকের প্রণামী দিয়ে প্রণাম করতে হয় কেন? তিনি অনেক অকল্যাণ এটা ওটা নানা রকম চিন্তা করেন, সমাজে থাকেন, গুরু প্রণামের ভিতর দিয়ে তার শরীর বা মন শুদ্ধ হয়, সেই জন্যে কিছু দক্ষিণা দিতে হয়, তাতে আশ্রমেরও কল্যাণ আর ভক্তেরও কল্যাণ। তা এইভাবেতে সম্পর্ক করে আশ্রম এবং ভক্ত চলে। তারপর কি বলছেন শুনি। এক জায়গায় যাত্রা হচ্ছিল, একজন লোকের বসে শুনবার ভারী ইচ্ছা। তখনকার দিনে যাত্রা হতো, আমরাও শুনতে যেতাম ছোটোবেলাতে, এখনও হয়। এখন তো টিভি মাধ্যমে বেশি হয়, আবার এখন নেট সিস্টেম হয়ে গিয়ে আমাদের এই ইউটিউবে যেরকম চলছে, নানা রকম সব গুগল ইউটিউব হয়ে গেছে, এখন টিভি দেখাও আবার কমে যাবে। যাত্রা দেখা তো কমেই গেছে, যাত্রা এখন এই ইউটিউবের মাধ্যমে চলবে। তা কিন্তু সে উঁকি মেরে দেখলে আসরে পেলা পড়ছে, তখন সেখান থেকে আস্তে আস্তে পালিয়ে গেল। অর্থাৎ টিকিট কাটা যাত্রা, টিকিট ছাড়া ভেতরে প্রবেশ নিষেধ, তো ফলে সেখান থেকে পালিয়ে গেল। আরেক জায়গায় যাত্রা হচ্ছিল, সেই জায়গায় গেল এবং উঁকি মেরে দেখল যে ওখানে বিনা টিকিটে সব প্রবেশ হচ্ছে। তা তখন সেখানেই কোনোরকম কনুই দিয়ে খোঁচাখুঁচি করে সামনের দিকে গিয়ে একটি জায়গা নিয়ে বেশ বসলে এবং আসরে ভালো করে বসে গোঁপে চাড়া দিয়ে যাত্রা শুনতে লাগলে।
অর্থাৎ বিষয়ীর স্বভাব হচ্ছে পয়সা খরচা না করা। ব্যক্তিটি মারা যাবে, কোটি কোটি টাকা আছে, এক পয়সা দান করবে না। দান করলে মন উদার হয়ে যাবে, ঈশ্বরে মন চলে যাবে, তাই সে দান করবে না। এই হচ্ছে বিষয়ীর লক্ষণ। সেই জন্য বিষয়ীর কখনো বন্ধন থেকে মুক্ত হওয়া আশা কম। বিষয়ী আরও ঘোর বিষয়ীতে চলে যায়, ধীরে 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 বেশি চিন্তা করতে করতে অন্য জনিতে চলে যায়। সেই জন্যে শাস্ত্র বলছেন দান ধ্যান একান্ত প্রয়োজন। ইনকামের 10% দান, সাধু সন্ত আশ্রম, তীর্থভ্রমণে যারা তীর্থেতে যারা অবস্থান করে তাদের না হয় দান, বা নিজের গুরুস্থানেতে দান, এগুলি করা একান্ত দরকার। তাতে মন উদার হয় এবং দান করলে অর্থ আরও বেড়ে যায়। এটি পরীক্ষা করে দেখবেন। 1 টাকা দান করলে আমি নিজে দেখেছি, আমার তো বিশেষ থাকে না, মাদুকরি করে খাই, তাই যতটুকু মাদুকরি করি সবটাই প্রায় দানে চলে যায়। আশ্রমের সেবায় যতটুকু লাগে, ব্যক্তিগত প্রণামীগুলো কারুর কিছু নাই এসে বলে দিয়ে দিই। অর্থাৎ রেখে কী হবে, মরে গেলে সব ফাঁকা। সেই জন্যে সংসার যারা করেছেন, হয়তো ছেলেপুলে আছে, কিছুটা রাখলেন, কিন্তু অতি সঞ্চয়ের কোনো দরকার নাই। নিজে হাতে কালেকশান করেছেন, নিজে হাতে অর্থ সংগ্রহ করেছেন, নিজেই বিতরণ করে যাবেন, তাতেই আনন্দ পাবেন। এটি স্বামীজিও শিক্ষা দিয়ে গেছেন এবং উদ্ধার করেছেন অনেক ভক্তকে। আর ঠাকুরও তো বলেছেন, সব মহাপুরুষরা তাই কথাই বলেন। তা আমাদের আজকের এই দুটো গল্প হলো, একটি হলো কি, সিদ্ধাই ভালো জিনিস নয়, আত পয়সার ক্ষমতা দেখাতে গিয়ে নিজের জীবনটাকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে আনা। দ্বিতীয় গল্প, বিষয়ীর স্বভাব হচ্ছে কার্পণ্যতা। এখান থেকে দূর হাঁটতে হবে, ঈশ্বরের সন্দর্শন হবে তবে। তাই আজকের এই দুটো গল্প থাকুক। কারেন্ট চলে গেছে। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। আবার কারেন্ট এলো, যাক আমরা শেষ করে ফেলেছি। 28 মিনিট মতো হয়েছে। আপনারা অবশ্যই এই রামকৃষ্ণের গল্প কথা শ্রবণ করবেন, শেয়ার করবেন। বিপদে এইসব কথাগুলো অনেক কাজে লাগবে। নিত্য শ্রবণ করবেন কথামৃত আর রামকৃষ্ণের গল্প কথাগুলো সন্ধ্যের সময় অন্তত, ভালো লাগবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।